হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে দুপুর একটা কি পৌনে একটা। তো আমি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ আজ সকাল থেকে গড়িমসি করেই কাটলো। তো যাই হোক, এখন আমার গপুকে ঘি মাখিয়ে দলাই মালাই করে ভালো করে ঘি মাখিয়ে ছেলেকে স্নান করালাম, কারণ আজ হচ্ছে একাদশী। তো যেহেতু একাদশী, ওকে ভালো করে স্নান করিয়ে চন্দন ঘি মধু মাখিয়ে ভালো করে স্নান করিয়ে ওকে রেডি করে দিচ্ছি। তো ওকে রেডি করে দিয়ে শুধু গোপুরই পুজো করব। আমি বারবার বলেছি যে শুধু আমি গোপুরই পুজো করি, অন্য ঠাকুরের পুজো আমি দিই না। তো সেই মতোই করেছি। তো গোপুকে সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম, যেহেতু আজকে একাদশী। তো এই হচ্ছে ব্যাপার, একটু ধূপকাঠি জ্বেলে দিলাম আর সব রকম ফল দিয়ে গোপুর আজকে পুজো হলো। শুধু আমি বাবাইকেই পুজো করেছি, আর সকালে আমার রান্না বলতে বিশেষ কিছু ছিল না। এই হচ্ছে ব্যাপার। বাবা তাকে আজকে পুজো দিয়েছি কেন বলো তো, আজকে একাদশী। তাই আমি বারবার বলেছি যে আমার অন্য সব ঠাকুরদের আমি ভোগ না দিলেও আমার বাবাইকে আমি পুজো করি। যেহেতু আমি বারবার বলেছি যে আমার গপু হচ্ছে আমার সন্তান, ঠিক আছে? তো সন্তানকে যদি আমি স্নান না করাই, যদি ওকে আমি খেতে না দিই, ওকে যদি আমি যত্ন না করি, তাহলে এই কটা দিন আমার ছেলে কার কাছে খাবে, কে খেতে দেবে ওকে? যেহেতু বাড়িতে আমি একা, আমার কিন্তু আর বাড়িতে কেউ থাকে না। তো আমার সন্তানকে আমি যদি খেতে না দিই, কে খেতে দেবে বলো আমার সন্তানকে? কারণ আমি তোর মা। যার জন্য তোমরা যে যেভাবে বলো, যে যেভাবে নাও, সেটা নিতে পারো। বাট আমি আমার সন্তানকে আমি যখন শরীর খারাপ আমার চলাকালীনও আমি আমার সন্তানকে পুজো করি। কারণ প্রথম থেকেই আমি বলে এসেছি, আমার সন্তানকে আমি স্নান না করালে ওকে কেউ স্নান করানোর নেই, কে করাবে ওকে? ওর বাবা পারবে না, ছোট ছেলে। তো আমি খেতে না দিলে আমার সন্তানকে কেউ খেতে দেওয়ার নেই। তো আজকে ছিল একাদশী, তো তাই আমার বাবু আজকে ফল দিয়েছি। দাদা গেল বাজারে, এখন বললাম ও এখন মিষ্টি আনতে গেল। এখন বাজে 1:30 মতো। এতক্ষণ ছেলে না খেয়ে থাকবে। সকালে অবশ্যই ভোগ দিই। তো তারপরে এই দেখো আমার গপুকে পুজো করেছি। এই দেখো আমার সোনা বাবাটা গপু বসে আছে, দেখেছ? ছোটার মোটার সব পড়েছিলাম, আমার বসে আছে। এই যে ঠান্ডা পড়ে গেছে না, তাই ছেলে আমার সোয়েটার পরেছে। বন্ধুরা, এই দেখো এখন এসেছি চা বানাতে। খেলাম হচ্ছে মুড়ি আর রুটি বানাবো আজকে, সকলেরই রুটি। আর এখানে তরকার ডাল সিদ্ধ করে রেখেছি, তরকা বানাবো, বাড়িতেই বানাবো। তো ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। আর ডিম তরকা করবো, এগ তরকা। আর এইটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, যা যা লাগে সব একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছি, তরকাতে দেবো। তো চলো তুলে রাখবো। এই যে ডিমটা তুলে রেখেছি, আর এদিকে বসিয়েছি কড়া। কড়া বলছি, তেল দিয়ে দিয়েছি কড়াতে। তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু ছিটকাই না, আমি ভীষণ ভয় পাই ছিটকালে। তো হলুদের মধ্যে দিয়ে দেবো হচ্ছে যেগুলো কুচিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, যেগুলো কুচিয়েছিলাম। কারণ এত রাত্রে আর মশলা করবো না, সমস্ত কুচিয়ে একসাথে দিয়ে দিলাম। শর্টকাট, যত শর্টকাট করা যায় চটজলদি। রাত্রে রান্না বুঝতেই পারছো, রাত্রে তো আর এত তামঝাম করে রান্না করতে ইচ্ছেও করে না, তার মধ্যে আবার ঠান্ডা। তো সব মিলিয়ে মিশিয়ে যত শর্টকাট করা যায় সেটাই করার চেষ্টা করছি। এটা করে নিই, এটা করে ঢাকা চাপা দিয়ে রেখে তারপর রুটি করবো। রুটি তো অবশ্যই হবে, একটু ভাজা হয়ে যাক, সুন্দর করে ভেজে তারপরে মশলাটা কষাবো। তো আমি এদিকে হলুদ গুঁড়ো, জিরে দেবো না, যেহেতু কাসুরি মেথি দেবো, যার জন্য জিরে গুঁড়ো দেবো না। ওকে। তো তরকার ডালটা তো সন্ধ্যাতেই সিদ্ধ করে রেখে দিয়েছি। তো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিইনি, জাস্ট একটু হলুদ আমি জলে গুলে রেখে দিলাম। তো মশলাটা ভাজানো হয়ে গেলে তারপরে এটা কষাবো। কারণ লঙ্কা গুঁড়ো দেবো না, কদিন বীজ খাওয়া হচ্ছে, তো ভোজ টোজ খাওয়া হচ্ছে, বিয়েবাড়ি পড়ছে, তো যার জন্য একদম হালকা পাতলা করে বানাবো। টমেটো কুচি দিয়েছি, এতে কালারটা সুন্দর আসবে। আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা, যার জন্য খুব সুন্দর একটা আসবে, মানে কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগবে।
আর অনেকটা টমেটো দিয়েছি, পেঁয়াজ সবটা দিয়েছি। এরপরে একটু ভাজা করে নিয়ে মশলাটা কষাবো। আর দুটো ডিম ভুজিয়া করে, আগেই ভুজিয়া করে রেখে দিয়েছি। ওটা থাক, একটু ভেজে নিই, তারপর করবো। আর এখানে তরকাটা সিদ্ধ করে রেখেছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, যেমন আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম সেরকম। আর একটা কথা, আমার কথা কিছু জড়িয়ে যাচ্ছে, তো প্লিজ কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর ইউটিউবে ভিডিও বানানোটা, তোমরা দেখো অনেকেই গান শুনতে ভালোবাসো, অনেকে গান করতে ভালোবাসো, এক একজনের এক একটা হবি, তাই তো, শখের কাজ বলতে পারো। তার মধ্যে শখের কাজের মধ্যেও বলতে পারো যে এটা এক একজনের এক এক রকম ভালো লাগা, তাই না? ভালো লেগে ভালোবেসে কিছু করাটা, সেটা তো কোনো ক্ষতি না। আর এমনটাও নয় যে সব জায়গা থেকে টাকা ইনকাম করতে হবে, সব জায়গা থেকে টাকা ইনকাম করতে হবে বা টাকা ইনকামের জন্য আমি এটা করছি, এমনটা নয়। আমরা কিন্তু ফলের আশা কোনো সময়ই করব না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন। আমরা যখন সন্তান বড় করি, আমরা কি ভাবি কখনো যে এই সন্তানটা ভবিষ্যতে আমাকে দেখবে, বা এই সন্তানের আশায় আমি কি সন্তানকে বড় করছি? কখনোই না। তেমনি আমি যে কাজটা করছি না, এটা আমি ভালোবেসে করছি, ভালো লাগা থেকে করছি। চিমনিটা আবার অন করলাম, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তো যেটা বলছিলাম, এটা আমি ভালো লাগা বলো, ভালোবাসা বলো, দুটো থেকেই করছি। কারণ আমার পরিবার থেকে আমাকে এতটাও প্রেশারাইজ করা হয় না যে আমি টাকা ইনকাম করে আনলে আমার সংসার চলবে। প্লিজ তোমরা এরকম ভেবো না যে আমি টাকা ইনকাম করে আনলে আমার সংসার চলবে, ওকে? কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যিনি আছেন, কান্তিবাবু যথেষ্ট ইনকাম করেন, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে খেয়ে পড়ে ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে, ওকে? তো সেই জায়গা থেকে বলছি, প্লিজ তোমরা এরকম কেউ খারাপ ভেবো না যে আমার টাকা সংসার চালাতে হবে বলে বা টাকা ইনকামের জন্য আমি এটা করছি। প্লিজ এমনটা নয়। আমার সংসার আমার হাজব্যান্ড চালাতে পারেন, উনি যথেষ্ট সক্ষম, আর উনি নিজের সংসার নিজে চালাতেই পছন্দ করেন। আর আমি এটা আমার ভালো লাগে, তাই আমি এটা করছি। তো তোমরা কেউ প্লিজ এরকম ভেবো না যে আমি টাকা ইনকামের জন্য এটা করছি, প্লিজ এটা কেউ ভেবো না। কারণ কোনো কিছুর আশায় আমরা করি না, ঠিক আছে? আমার জানি না এখান থেকে আমার আদেও কোনো দিন ইনকাম হবে কি না, এটা কিন্তু আমি সেই আশা নিয়েও আমি করিনি। জাস্ট এটা আমার ভালো লাগে এই কারণেই, কারণ আমার কিছু মানে কি বলবো, সন্তান আছে যারা আমাকে প্রতিদিন দেখে। তার মধ্যে আমার একটা মেয়ের মতো, আমি আগেই বলেছি, আমার কন্যা সম, তার নাম হচ্ছে সাক্ষী। ও আমার ভিডিও রোজ দেখে, আমি যে রান্নাগুলো করি সেগুলো ও দেখে, ইভেন অনেকেই দেখে। আমি চাই যে আমার থেকে তারা একটু ইন্সপায়ার্ড হয়ে কিছু করুক, এটাই চাই। এমনটা নয় যে সেখান থেকে টাকা ইনকাম করে তবে আমাকে সংসার চালাতে হবে। তো প্লিজ তোমরা যদি এরকম কেউ মনোভাব নিয়ে ভিডিও দেখো, তো এরকম কেউ ভেবো না। আমার হাজব্যান্ড যথেষ্ট সক্ষম, আমার একটা মাত্র সন্তান, ভগবানের আশীর্বাদে আমার সংসার চলে যায়। আর খুব ভালোভাবে না চললেও মানে ডাল ভাত খেয়ে চালানোর মতো ক্ষমতা আমার হাজব্যান্ডের আছে, ঠিক আছে? তো দেখো, যে যেমন মানুষ, তার তেমন সংসার, তার তেমন চাহিদা, সে সেই মতো চলে, ঠিক আছে? তো আমার যেমন ছোট্ট সংসার, আমার সন্তান, আমি খুব হ্যাপি। এর থেকে বিলাসবহুল জীবনযাত্রা আমার চাই না। আর আমার শিক্ষাগত যোগ্যতা কতটা, কী না, এই নিয়ে অনেকেরই কৌতূহল। আমি কি করি, আমি কি একদিন লাইভে এসে আমি অবশ্যই আমার সমস্ত ডিটেলস বলবো, কিন্তু তবুও আমি বলছি, এটা সোশ্যাল মিডিয়া, যেখানে সব কথা আমরা বলতে পারি না। আমাদের কিছু পার্সোনাল জিনিস যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, সেগুলো আমি বলতে পারবো না। তোমাদের অনেকের অনেক কিছু কৌতূহল আছে আমাকে নিয়ে, কিন্তু আমি আফটার অল এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমি সব কথা ইচ্ছে করলেও বলতে পারবো না। তো আমি এখান থেকে বললাম বারবার যে এখান থেকে টাকা আদেও পাবো কি তারও কোনো গ্যারেন্টি নেই।
কি টাকার জন্য আমি কোনো টাকা ইনকাম করার জন্য আমি এই প্ল্যাটফর্মে নামিনি। আমার প্রথম থেকে আমি যেটা চেয়েছিলাম যে আমার কিছু কথা কিছু মানুষের মধ্যে যাক, এটুকুই চেয়েছিলাম, যে আমাকে সবাই দেখুক, আমাকে সবাই চিনুক, বা আমাকে সবাই জানুক, এইটুকুই আমার চাওয়া, এর বাইরে কিছু না। তো প্লিজ তোমরা আমাকে কেউ এরকমভাবে জাজমেন্ট করো না যে টাকা ইনকামের জন্য আমি এই প্ল্যাটফর্মে নেমেছি। প্লিজ 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 তোমাদের আমি মানে বারবার রিকোয়েস্ট করছি, এরকম কেউ আমাকে জাজমেন্ট করো না। হয়ে গেছে আমার মশলাটা কষানো, তেল ছেড়ে দিয়েছে। তো শর্টকাট তড়কা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম হালকা পাতলা বাড়িতে বানানো। চলো এবার তড়কার ডালটা দিয়ে দেবো। তো আমি এটা কাউকে মানে যে হার্ড করে বলতে চাইনি, কিছু মানুষের আমার উপর যে ধারণাটা, সেটার আমি ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম যে না, অনিন্দিতা মণ্ডল এখানে কাজ করতে এসেছে, টাকার জন্য নয়। আর একটা কথা আমি যেটা বলি বারবার, টাকা ইনকাম করার জন্য প্রচুর রাস্তা খোলা রয়েছে, আর সহজ পদ্ধতিতে তারা টাকা ইনকাম করছে, করে দেখাচ্ছে। আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিদিরা আছেন যারা অনেক রকম ইয়ে করে টাকা ইনকাম করছেন, খুব সহজে তাদের ভিউয়ার্স হচ্ছে, খুব সহজে তারা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমি সেরকম কাজ করতেও চাই না, বা সেরকম কোনো মনোবৃত্তি, আমার ধারণা যেটাই বলো না কেন, কোনোটাই আমার নেই। আর টাকা ইনকাম করার কোনো মনোভাব নিয়ে আমি এই প্ল্যাটফর্মে নামিনি, ঠিক আছে? তো যে মানুষের ভুল ধারণাটা ছিল আমাকে নিয়ে, যে আমি টাকা ইনকাম করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি, না, আমার হাজব্যান্ডের যথেষ্ট সচ্ছল অবস্থা, উনি একটু ফুটুক তারপর ডিমটা দেবো। কি ভাবছে যে অনু হয়তো টাকা ইনকাম করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছে। দেখো, ভালোবেসে তোমরা যদি দেখো, বা আমার কথা যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, আমাকে যদি ভালোবাসো, তবে তোমরা দেখো। আমাকে সহানুভূতি দেখিয়ে বা আমার ইয়ে করে আমি কোনো সিম্পাথি আদায় করতে এখানে আসি। এখানে আমি একজনের সিম্পাথি আদায় করবো, তাই তো? এখানে যে এত বন্ধু আমার আছে, প্রত্যেকে তো আমাকে তাদের আমি পরিচিতও না, বা তাদের আমি ঘরের লোকও না, তাদের আমি মাইডিয়ারও না যে তারা আমার ভিডিও দেখছে। তো যদি আমার যোগ্যতা, আমার কথাবার্তা, আমার সব কিছু দেখে ভালো লাগে, তবেই তারা দেখছে, ঠিক আছে? আর আমি বারবার যেটা বলছি, আমার হাজব্যান্ডের যথেষ্ট ইনকাম আছে, আমার টাকায় আমার হাজব্যান্ডের সংসার চলবে না, ঠিক আছে? তো উনি যথেষ্ট সক্ষম, উনি ভালো টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম, আশা করি আর ভুল হবে না। আমার হাজব্যান্ড আছেন, আমার শ্বশুর বাড়ির অবস্থা খারাপ না, ভালো। আমরা নিম্ন মধ্যবিত্ত হলেও খেয়ে পড়ে চলে যায়, ঠিক আছে? তো প্লিজ এরকম ভাববেন না যে অনু টাকার জন্য এই প্ল্যাটফর্মে নেমেছে, এই ভাবনাটা একদমই ভাববেন না। আর একটা কথা, কোনো সিম্প্যাথি আদায় আমি করতে এখানে আসিনি। আমি প্রথম থেকে স্পষ্ট কথা বলি, স্পষ্ট ভাষা বলি, ইভেন তোমাদেরও সেটাই বোঝাই যে স্পষ্ট কথা বলা, স্পষ্ট ভাষা শুনবে। বললাম যে আমার একটা মেয়ে আছে, সে তো আজকের জেনারেশনের, সে আন্টিকে ভীষণ ভালোবাসে, আন্টির প্রত্যেকটা ভিডিও দেখে, আন্টির সব কিছু দেখে। তো যাই হোক, এই সব মেয়েদের ভালোবাসাতে আমি এটা করছি, আমি টাকার জন্য করছি না। আর এখান থেকে যে আমি টাকা পাবো এমনটা কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা। তো তোমরা এই নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, ওকে? আর আজকে আমাকে দেখতে শাকচুন্নির মতো কেন লাগছে? কারণ আজ আমার মাথায় প্রচণ্ড মাথা ঘুরছিল। তো মাথাতে আজকে আমি যে কেউ কার্পিনটা দিই, কেউ কার্পিনটাই দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে এটা মুছে ফেলেছি, এবার এখানে রুটি বানাবো, ওভেনটা মুছে নেবো, তারপর রুটি বানাবো। তরকার ডালটা নামাই। তো আশা করি বোঝাতে পেরেছি আমার বন্ধুদের। তো কেউ রাগ করো না প্লিজ, আমি এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? কেউ রাগ করো না প্লিজ। চলো, এই দেখো ফুটছে একদম টকবগিয়ে। এবার ডিমের যে ভুজিয়াটা করেছি ওটা দিয়ে দেবো। আর আজকে এই মুহূর্তে আমার কাছে ধনেপাতাটা শেষ হয়ে গেছে।
আর একটা কথা, ধনে পাতাটা রাত্রিবেলাতে দেবও না, ওটা প্রচণ্ড অ্যাসিডিটি হয়, যার জন্য গ্যাস অম্বলের সমস্যা হলে, যেহেতু ডিম কলাই ডাল সব কিছু একসাথে, যার জন্য ধনে পাতাটা নেইও আমার কাছে, আর আমি দেবও না। না থাকলে কোথার থেকে দেবো বলো, থাকলে তো দেবো। তো যেটা হচ্ছে মেন কাসুরি মেথি, তো আমি কাসুরি মেথিটা অবশ্যই দেব। আর তড়কা যে মশলাটা সেটাও দেব। এরপর রুটির আটা মাখবো, মেখে রুটি বানাবো। জানো তো কদিন থেকে সানডে সাসপেন্স শুনে না বেশ মানে একটা শিহরণ জাগছে, ভয় ভয়ও কাজ করছে, বিশ্বাস করো। একটা শিহরণ জাগছে আর ভয় ভয়ও কাজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। তড়কা মশলাটা দিয়েছি, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আরও টানাবো, একদম টানিয়ে দোকানের মতো করার চেষ্টা করব, কিন্তু দোকানে যেটা দেয়, কি তেল দেয় সেটা আমি জানি না, মনে হয় মাংসের ঝোল দেয়, যার জন্য অতটা টেস্টি হয়। দোকানের মতো টেস্টি না হলেও মন্দ হয় না, জানো তো, খারাপ হয় না। তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে খেতেই পারো। আর আমার কি বলতো, আমার দোকানের তরকা কেন খায় না, কারণ আমার কান্তিবাবু খায়, তো ও তো হার্টের পেশেন্ট জানোই তোমরা, যার জন্য একটু তেল মশলা কম দিয়ে করলে একটু খেতে পারে বেচারা। তো ওই কিনে এনেছে প্যাকেটটা, তো কিনে এনে বললো যে তুমি তো বাড়িতে অনেকদিন তরকা বানাওনি, একটু তরকা বানিও না গো। বললাম ঠিক আছে বানাবো, তো সেটাই বানিয়ে দিলাম আজকে। তরকা মশলাটাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। আর একটা যেটা হচ্ছে, সব কিছুর মধ্যে এগিয়ে যেতে হবে, এগিয়ে চলাই জীবন। আমাদের যে দিদি কাম বন্ধু পূর্ণিমাদি, ওর শরীরটা খুবই খারাপ, এখনও আইসিইউতেই আছে। তো বিশেষ উন্নতি হয়নি, দেখা যাক ঈশ্বর কি করেন। এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে মিশিয়ে চলছে। মানুষের কখন কি হয় বলা মুশকিল, জানো তো, এই ভালো তো এই মন্দ। বাবা, আজকে রান্নাবান্না বিশেষ কিছু করিনি, কালকের মাছের ঝোল ছিল, আর হচ্ছে ছিল, আজকে করেছিলাম পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, আর একটা কী করলাম যেন, করলা সিদ্ধ। আর কালকের মাছের তরকারি ছিল, পাবদা মাছের ঝাল ছিল, আর ডিমের অমলেট করেছিলাম, হ্যাঁ ভুলে গেছি, ডিমের অমলেট করেছিলাম শেষে একটা, আমার জন্য ছেলের জন্য। তো এই করে খেয়েছি দুপুরে। এই যে কাসুরি মেথিটা ভালো করে গুঁড়ো করলাম, হাত দিয়ে মসলিয়ে নিলাম, হাত দিয়ে মসলিয়ে দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেওয়া লাগবে না। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাসুরি মেথি, তরকাতে মেন হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে বেশ তরকার সুন্দর গন্ধ আসে। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কাসুরি মেথি। তবে হ্যাঁ, দোকানের তরকার মতো হয় না, না হলেও খেতে বেশ ভালো হয়। তো এইটুকুই রাখবো। এই যে আমি রান্না করছি যেটাতে, এটা হচ্ছে লোহার কড়াই, আর এই যে তরকার ডালটা এই গরম গরম এবার ঢেকে রাখবো। ঢেকে রাখলে এই যে গ্রেভিটা আছে না, এটা পুরোটা টেনে নেবে খাওয়ার সময়, কারণ এখন বাজে 10টা মতো, খাবো সেই 11টায়, কান্তিবাবু আসবে তারপরে। আর এর মধ্যে একটু পেঁয়াজ নেব, আর শশা নেবে, আমি তো শশা খাবো না রাত্রে, ছেলেও খাবে না মনে হয়, ঠান্ডা লেগেছে। ছেলে পেঁয়াজ নেবে, কান্তি যদি নেবে, একটু শশা কেটে দিলে হয়ে যাবে। এবার রুটিটা বানাবো, ব্যাস কমপ্লিট। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একদম মুখসই একটা ঢাকা দেবো, যাতে এই ভাবটা না বেরায়। ওকে, তো আমার কমপ্লিট। এবার গ্যাস ওভেনটা মুছে রুটি করব, কারণ হচ্ছে রুটি না করলে আর খানা পিনা হবে না। রাত্রে আজকে সকলেরই রুটি, ভাত রয়েছে কিন্তু ভাত খাওয়ার লোক নেই। চলো।
চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার সমস্ত কাজকাম কমপ্লিট, গপুকে শয়ন দেওয়া কমপ্লিট, রুটি তড়কা সব কেটে গুছিয়ে গাছিয়ে রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কমপ্লিট। হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে গপুকে শয়ন দিয়ে খাইয়ে শুয়ে দিয়েছি। এবার আসুক কান্তিবাবু, তারপর খাবো। আমি হাঁপিয়ে গেছি। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আজকের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো।